নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে মোহনবাগান দলের প্রাক্তন এবং বর্তমান দুই ফুটবলারকে নিয়ে কিন্তু বড়সড় খবর শেয়ার করা রয়েছে। সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। প্রথম খবর যেটা রয়েছে জনি কাউকোকে নিয়ে, 33 বছর বয়সী এই ফিনল্যান্ডের মিডফিল্ডারটিকে দলে নেওয়ার জন্য আইএসএলের কিছু দল ইচ্ছা প্রকাশ করেছে। হ্যাঁ, বর্তমান সময়ে দাঁড়িয়ে মোহনবাগানের সাথে তার কিন্তু চুক্তি এই মাসের অর্থাৎ আজই শেষ হয়ে যাচ্ছে এবং আজকের পর থেকে কিন্তু কালকে গিয়ে আর কোনো রকমভাবেই খাতায় কলমে জনি কাউকো মোহনবাগানের প্লেয়ার থাকছেন না। হ্যাঁ, কালকের পরে গিয়ে থাকছে না, এটা অফিসিয়াল। কিন্তু যদি মোহনবাগান দল চায় যে তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে, তাহলে কিন্তু আগামী মরশুমেও মোহনবাগান দলের হয়েই তিনি খেলতে পারেন। কিন্তু খাতায় কলমে যেটা রয়েছে সেটা হচ্ছে আগামীকাল থেকে তিনি একজন ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছেন বা মোহনবাগানের প্লেয়ার থাকছেন না। আর এই কারণের জন্যই কিন্তু মোহনবাগান দলের এই তারকা মিডফিল্ডারকে নেবার ব্যাপারে আইএসএলের কিছু দল অফার করেছে শুনেছি। হ্যাঁ, কিছু দল অফার করেছে, ইচ্ছা প্রকাশ তো ছিলই, তাদের অফারও করেছে। মানে আইএসএলের কিছু ক্লাবের অফার জনি কাউকোর কাছে রয়েছে। এবার মোহনবাগান দল যদি তাকে ছেড়ে দেয় এবং আইএসএলে যদি কন্টিনিউ করতে চায় জনি কাউকো নিজে, তাহলে কিন্তু আইএসএলের অন্য কোনো দলে আমরা তাকে খেলতে দেখতে পারবো। আর যদি তিনি মনে করেন যে না, তিনি আইএসএল খেলবেন না বা মোহনবাগান দলের সাথেও আর থাকছেন না, তাহলে তিনি ফিনল্যান্ডের মানে তার নিজের দেশের কোনো ক্লাবে সই করে নেবে এবং সেখানকার লিগেই তিনি খেলতে পারেন। এবার মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে নিয়ে কিন্তু আপডেট শেয়ার করা রয়েছে। আবারও তার কলকাতায় ফেরার সম্ভাবনা রয়েছে। সেই প্লেয়ারটি হচ্ছেন কার্ল ম্যাকিউক অন্যতম সেরা একটা সাইনিং। আন্তোনিও লোপেস আবাসের আন্ডারে তিনি এসেছিলেন। 31 বছর বয়সী এই আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারটিকে গত বছরই এফসি গোয়া দল তাদের দলে নিয়েছে। 2 বছরের চুক্তি তার রয়েছে, মানে আরও একটা সিজনের জন্য তিনি এফসি গোয়া দলেই থাকবেন, খাতায় কলমে যেটা রয়েছে বা যেটা বলছে আর কি। কিন্তু এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য এবার ইস্ট বেঙ্গল এফসি দল কথাবার্তা শুরু করেছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। হয়তো ট্রান্সফার ফি দিয়ে তারা এই প্লেয়ারটিকে দলে নিতে পারে। হ্যাঁ, দুবার তিনি কিন্তু আইএসএল কাপ জিতেছেন, তো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স মিডফিল্ডার এবং আইএসএলের অন্যতম সেরা মিডফিল্ডার। কারণ তিনি পরীক্ষিত মিডফিল্ডার, তিনি কিন্তু এমন নয় যে তিনি একদম নতুন মিডফিল্ডার এসে কেমন কি পারফরমেন্স করবে। তিনি কিন্তু বেশ কয়েক বছর ভালো সার্ভিস দিয়েছেন যে দলের হয়ে তিনি খেলেছেন। আর এফসি গোয়া দলের হয়েও কিন্তু তার লাস্ট সিজনটা দুর্দান্ত গিয়েছে। তাই এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য এখন ইস্ট বেঙ্গল এফসি দল কথাবার্তা বলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে দুই দলের মধ্যে, ট্রান্সফার ফি নিয়ে অন্যান্য বিষয় নিয়ে, তাহলে এমনও হতে পারে যে কার্ল ম্যাকিউক কলকাতায় ফিরে ইস্ট বেঙ্গল এফসি দলে সই করছে এবং সেখানে আগামী মরশুমে ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে খেলছে। আর এমনটাও নাও হতে পারে। আর যদি হয় তাহলে সেটা তো একটা বড়সড় চমক থাকছেই। আর ম্যানুয়েল মার্কেস রোকা আমার মনে হয় না যে এই প্লেয়ারটিকে ছেড়ে দেবে, কারণ দেখা যাক শেষ অবধি কী হয়। কারণটা কি তোমরা সবাই জানো যে খুবই পছন্দের একটা ফুটবলার সবারই, আর খুব ভালো মানের এক্সপিরিয়েন্স ফুটবলার, তো কেনই বা তাকে ছাড়বে, যেহেতু আরও একটা বছরের চুক্তিও রয়েছে। তো সব মিলিয়ে দেখা যাক শেষ অবধি ইস্ট বেঙ্গল এফসি দল এই প্লেয়ার